আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইন্দু কিচেন। কীভাবে আজকে খুব সহজে এবং খুব সুস্বাদু করে 1 কেজি চালের ফ্রাইড রাইস রান্না করতে হয় তা আপনাদেরকে দেখাবো। ভেজিটেবল ফ্রাইড রাইস। প্রথমে একটা পাতিল পানি সহকারে চুলায় বসিয়ে দিয়েছি। পাতিলটা পুড়িয়ে দিয়েছি। এরপর কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। পানিগুলো বলক আসলে এরপর এর মধ্যে 1 কেজি পরিমাণ চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এগুলো এখন পানি বলক আসার পরে পানিতে দিয়ে দিব। পানিতে দিয়ে দেওয়ার পরে এগুলা 90% সিদ্ধ করে নিব। দেখুন আমি পানিতে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়, বসে না থাকে। দেখুন এগুলো বলক উঠে আসছে। বলক উঠে আসার পরে এরকম পরিমাণ সিদ্ধ হয়েছে। আমি এটা আরও কিছুক্ষণ রান্না করে নিব। ভাতের মতো প্রথমে এগুলো রান্না করে নিতে হবে ফ্রাইড রাইস রান্নার জন্য। দেখুন এই পরিমাণ সিদ্ধ হয়ে আসলে আমি এগুলো ছাঁকনিতে ছেঁকে নিব। পানিগুলো ছেঁকে নিয়ে একটা ছড়ানো পাত্রে ঢেলে এগুলো ঠান্ডা করে নিব। আপনারা চাইলে আগের দিন রাতে ভাতটা রান্না করে ফ্রিজে রেখে পরের দিন রান্না করতে পারেন। ফ্রাইড রাইস গরম গরম ভাজা করা যায় না, একটু ঠান্ডা করে তারপর রান্না করতে হয়। তারপর আমি চুলোতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এরপর কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর আমি একটা ডিম দিয়েছি, দুটো ডিম দিয়েছি। ডিম দেওয়ার পরে এখানে একটু নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব স্বাদ অনুযায়ী। লবণ দেওয়ার পরে ডিমটা খুব ভালোভাবে ভেজে নিব, অমলেট করে নিব। দেখুন আমি যেভাবে করছি ঠিক একইভাবে আপনারা নেড়ে এভাবে ভাজা ভাজা করে নেবেন। ভাজা ভাজা হয়ে গেলে কিছুক্ষণ না নেড়ে এভাবে রেখে দিবেন, তাহলে এটা ভালোভাবে সিদ্ধ হবে। এরপর আস্তে আস্তে নাড়বেন। আগুন মিডিয়াম আঁচে রাখবেন, বেশি হিটে রাখলে পুড়ে যাবে। এভাবে করে ভেজে নিয়ে এগুলো প্রথমে উঠিয়ে নিব একটা পাত্রে। ঠিক এই পর্যায়ে যখন আসবে ডিমটা তখন এটা উঠিয়ে নেবেন। আমি দেখুন ভাজে নেওয়ার পরে উঠিয়ে নিয়েছি। পর একই পাত্রে আমি বেশ খানিক তেল দিয়ে দিব চালটা ভাজি করার জন্য। দেখুন অনেকখানি তেল লাগবে। আমি 1 কেজি পরিমাণ ফ্রাইড রাইস রান্না করব, তার জন্য অনেকখানি তেল ইউজ করেছি। তেল দেওয়ার পরে তেলটা হালকা গরম হয়ে আসলে এতে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে নিব। রসুন কুচি দেওয়ার পরে রসুনগুলো ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নিব। একটা সুন্দর স্মেল আসলে তখন এতে প্রথমে আমি বরবটি নিয়েছি। বরবটিটা সিদ্ধ হতে সময় লাগবে, তাই বরবটিটা দিয়ে নিয়েছি। হাই হিটে তখন রান্না করব, আগুন লোতে রাখা যাবে না। সবজিগুলো হাই হিটে রেখে রান্না করতে হবে। বরবটি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর এর মধ্যে গাজর কুচি দিয়ে দিয়েছি। গাজর একটা দুইটা নিয়েছি, নেওয়ার পর এগুলো আলু কাটার মতো স্লাইস করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে 2টা কাঁচামরিচ এরকম টুকরো করে দিয়ে দিয়েছি। আমার নিয়মে এভাবে রান্না করলে স্বাদ হবে অতুলনীয়। কাঁচামরিচ দেওয়ার পরে আবার এগুলো নেড়ে হাই হিটে রেখে ভাজা ভাজা করে নেব। এগুলো আধা সিদ্ধ হয়ে আসলে এরপর আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিব। বাঁধাকপি সবজিগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন, যে যেমন অনুযায়ী করবেন, যেমন পরিমাণ রাইস রান্না করবেন ওই অনুযায়ী সবজিটা নিয়ে নিতে পারেন। আমি 1 কেজি ইউজ করব, এই জন্য ওই পরিমাণ নিয়ে নিয়েছি। বাঁধাকপি দেওয়ার পরে বাঁধাকপিগুলো ভালোভাবে হাই হিটে রেখে ভাজতে হবে। লো হিটে রাখলে এগুলো থেকে পানি বের হয়ে আসবে, ভালো হবে না। এই জন্য হাই হিটে রেখে ভাজতে হবে। হাই হিটে রাখলে এটা অল্পতে মিলিয়ে যাবে। এরপর আমি একটা গ্রিন ক্যাপসিকাম কেটে দিয়েছি ও লম্বা লম্বা স্লাইস করে কেটে দিয়েছি। এভাবে স্লাইস করে দিলে এটা দেখতে ভালো দেখা যায়। এরপর ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পরে আবার এগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিব খুব ভালোভাবে। আগুন কিন্তু কমানো যাবে না। এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে নিয়েছি।
মটরশুঁটি দেওয়ার পরে আবার আগুন বাড়িয়ে রেখে এগুলো মিক্স করে নিতে হবে। এভাবে একের পর এক আপনারা যেভাবে সবজি ইউজ করবেন এবং যেটা সিদ্ধ হতে সময় কম লাগবে মনে হবে সেটা পরে দিবেন, এবং যেটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে সেটা আগে দিয়ে দিবেন। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী কিছু গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ অনুযায়ী গোলমরিচ গুঁড়া দেওয়ার পরে আবার নেড়েচেড়ে এগুলো মিক্স করে নিচ্ছি সবজিগুলোর সাথে গোলমরিচগুলো। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের রাইস যে পরিমাণ সে অনুযায়ী টেস্ট করে লবণটা দিয়ে নেবেন। দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে লবণগুলো সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এরপর সবজিটা দেখুন আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা পোলাও চালটা দিয়ে দিব, ভাত রান্না করে রাখা এটা দিয়ে দিব। দেওয়ার পরে এগুলো আস্তে আস্তে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আপনারাও খুব আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন। এই জন্য আগে থেকে সিদ্ধ করে রাখলে একটু গরম ভাবটা থাকে না। আপনার ফ্রাইড রাইস রান্না করতে চাইলে আগের দিন ভাতটা রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন, তাতে এটা ঝরঝরে হবে। এভাবে করে আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে সবগুলো সবজি ভাতের সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তখন আমি এতে পরিমাণ মতো সয়া সস দিয়ে নিব। সয়া সস দেওয়ার পরে ভালোভাবে সয়া সসগুলো রাইসের সাথে মিশিয়ে নিতে হবে। আমি আমার রাইস পরিমাণ অনুযায়ী সয়া সস দিয়েছি, আপনারা আপনাদের রাইস যে পরিমাণ থাকবে অনুযায়ী সয়া সস দিয়ে দিবেন। এরপর আমি এতে টমেটো সস দিয়েছি। আমি 1 কেজি চালের জন্য যে পরিমাণ টমেটো সস দিয়েছি আপনারা আপনাদের রাইস অনুযায়ী এরকম টমেটো সস দিয়ে নেবেন। টমেটো সস আপনার কাছে চিলি সস থাকলে ওইটাও ইউজ করতে পারেন। সসগুলো খাবারের টেস্ট বাড়াতে সহায়তা করে। এরপর আমি এখানে আবার কিছু লবণ দিয়ে নিয়েছি। লবণ কম হয়েছে আপনারা বারবার টেস্ট করে লবণটা চেক করে দেখে লবণটা দিবেন। একসাথে বেশি লবণ দিতে যাবেন না, এতে লবণ বেশি হয়ে যেতে পারে। এরপর লবণ দেওয়ার পরে আবার রাইসের সাথে লবণগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে যে ফ্রাই করে রেখেছিলাম ডিমটা, ওই ডিমটা দিয়ে নিলাম। ডিমটা দেওয়ার পরে আবার ডিমটা নেড়ে চেড়ে পুরো রাইসগুলোর সাথে মিশিয়ে নিলাম। দেখুন আমার ফ্রাইড রাইসের কালার কি সুন্দর এসেছে। আমার নিয়মে এভাবে রান্না করলে 1 কেজি চালের ফ্রাইড রাইস খুব অনায়াসে রান্না করতে পারেন। ডিমটা মিশিয়ে নেওয়ার পরে আমার ফ্রাইড রাইস রান্না প্রায় শেষ। আমার রাইসগুলোর কালার এবং দেখতে কী পরিমাণ ঝরঝরে হয়েছে দেখুন। আমি উপর দিক কিছু স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্ট দিয়ে নিয়েছি। টেস্টিং সল্ট দেওয়ার পরে আবার আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি উপর নিচ করে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমার রান্না প্রায় শেষ। আমার ফ্রাইড রাইসের কালার এবং ফ্রাইড রাইস দেখতে যেমন ঝরঝরে হয়েছে, আমার নিয়ম অনুসরণ করে এভাবে রান্না করলে আপনাদের ফ্রাইড রাইসও খেতে অনেক টেস্ট হবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন।